নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর গলার ডিজাইন শেয়ার করব। গলার ডিজাইনে কিভাবে এই যে গলার যে প্যাচগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে লাগাতে হয় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি এখানে নেটের একটা প্যাচ নিয়ে নিয়েছি। এই প্যাচটাই আমি কুর্তির ওপর লাগিয়ে দেখাবো। দেখুন, কুর্তিটাকে আমি এখানে কাটিং করে নেওয়ার পর এরপর দেখুন মাঝ বরাবর এখানে দাগ দিয়ে দিয়েছি। এবার এটাকে উল্টে নিলাম। কুর্তিটাকে আমি এখানে উল্টে নিয়েছি আর আস্তর লাগানো আছে আমার আগে থেকেই। এরপর এই যে গলার যে প্যাচটা আছে ডিজাইনের, সেটাকে এইভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে। একদম মাঝ বরাবর ভাঁজ করবেন। মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে উপর থেকে আগে লম্বাটা দেখে নেবেন কত আছে। আপনারা যেই লম্বা রাখতে চান সেটা নেবেন। এখানে 6 ইঞ্চির থেকে একটু বেশি আছে, মোটামুটি 6.5 ইঞ্চি মতো, কিন্তু আমি এখানে আমার এতটা লাগবে না। আমি এখানে 6 ইঞ্চি মতো রাখতে চাইছি, তাই সেই জন্য আমি এখানে 1/2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলে তাহলে এটা গলার মাপটা 6 ইঞ্চি হয়ে গেল। এরপর এটাকে উল্টে রাখতে হবে। দেখুন, কুর্তির কাপড়টা উল্টো আছে আর যে প্যাচের এই কাপড়টা আছে সেটাকেও আমি উল্টো রাখছি। একদম মাঝ বরাবর রাখতে হবে। মাঝ বরাবর রেখে নিয়ে আমি এটাকে গলাটা চারপাশ থেকে পিন দিয়ে পিন আপ করে নিয়েছি। এবার গলার পাশ দিয়ে সেলাই করে নিতে হবে। গলার যে সেলাইটা আছে, ডিজাইনটা যেখান থেকে শুরু হচ্ছে ঠিক তার উপর থেকে আমি সেলাইটা কিন্তু করছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাতে সেলাই করে নেব। যেরকম শেপ আছে সেই মতোই কিন্তু এটাকে সুন্দর করে সেলাই করে নিতে হবে। দেখুন, ঠিক এইরকম ভাবে আমি পুরো গলাটাতে কিন্তু সুন্দর করে রাউন্ড শেপ করে সেলাই করে নিলাম। এরপর সেলাই করে নেওয়ার পরে ভিতরে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। সেলাইয়ের পাশ থেকে 1/2 ইঞ্চি করে কাপড় রাখবো। রাখার পরে বাকি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দেব। এভাবে বাকি কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। বাকি কাপড়টা কেটে বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর এই যে পাশ থেকে যে এক্সট্রা যে 1/2 ইঞ্চি করে কাপড় রেখেছি সেই কাপড়টাতে এভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে, যাতে যখন এই যে প্যাচের কাপড়টা উল্টাবো খুব সুন্দরভাবে যাতে উল্টে যায় আর ফিনিশিং যাতে ভালো আসে, সেই কারণে কিন্তু অবশ্যই এখানটা আপনারা ছোট ছোট করে এইভাবে কেটে নেবেন। এরপর যে পিনগুলো লাগিয়েছিলাম গলার চারপাশে সেইগুলোকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এবারে যে প্যাচের কাপড়টা আছে সেটাকে উল্টে সামনের দিকে নিয়ে চলে আসতে হবে, তাহলেই কিন্তু প্যাচের কাপড়টা সোজা হয়ে যাবে। দেখুন, ঠিক এইরকমভাবে উল্টে সামনের দিকে নিয়ে চলে আসব। উল্টে সামনের দিকে এইভাবে নিয়ে চলে এলাম। এই দেখুন, ঠিক এইরকমভাবে। এরপর এই গলাটাকে ভালোভাবে বসানোর জন্য উপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই লাগিয়ে দেব। এভাবে কিন্তু একদম ধার দিয়ে 1 সুত করে মার্জিন রেখে গলার চারপাশ দিয়ে এইভাবে উপর দিয়ে একটা চাপ সেলাই লাগিয়ে দিচ্ছি। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। দেখুন, ঠিক এইরকমভাবে পুরো গলাটাতে কিন্তু আমি চাপ সেলাইটা লাগিয়ে দিলাম। পুরোটাতে সেলাই লাগানো হয়ে গেছে। এরপর দেখুন, আপনারা চাইলে কিন্তু এই প্যাচটাকে এইভাবেই রাখতে পারেন, কিন্তু আমি এই প্যাচটার পাশ দিয়ে আরও কিছু এক্সট্রা লেস অ্যাড করব যাতে এটা দেখতে কিন্তু আরও সুন্দর হয়। সেই কারণে কিন্তু আমি পাশ থেকে এইরকম একটা ম্যাচিংয়ের সাদা লেস নিয়ে নিয়েছি। আপনারা যেরকম প্যাচ ব্যবহার করবেন সেই রকম কিন্তু লেস ম্যাচিং করে নিয়ে নেবেন। এরপর দেখুন, এইভাবে এই যে যেখান থেকে প্যাচের যে ডিজাইনটা শেষ হচ্ছে ঠিক তার পাশ থেকে এইভাবে আমি লেসটাকে বসিয়ে দিচ্ছি। লেসটার পাশেও কিন্তু নেট আছে, সেই নেটগুলোকে এভাবে ভেতর দিকে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দিয়ে কিন্তু লেসটার ধার দিয়ে সেলাইটা লাগিয়ে দিচ্ছি। আপনারা এই প্যাচগুলো কিন্তু অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন, কিংবা যে কোনো সেলাইয়ের দোকানেই কিন্তু এখন এই প্যাচগুলো পাওয়া যায়। আপনারা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারেন, আর যদি অনলাইনেও কিনতে চান সেখান থেকেও কিনে নিতে পারেন। আপনারা যদি লিঙ্ক চান তাহলে কিন্তু আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা কমেন্ট করে জানাবেন, আমি তাহলে লিঙ্ক আপনাদের কমেন্টের নিচে ঠিক দিয়ে দেবো। এই প্যাচটা আমি দোকান থেকে কিনেছি, তাই আমার এটা 60 টাকা পড়েছিল, কিন্তু অনলাইনে কিনলে একটু বেশি পড়বে। আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারেন। এরপর দেখুন, এই কোণটা কিন্তু খুব ভালোভাবে ফিনিশিংয়ের সঙ্গে লাগাতে হবে। এইভাবে কোণটাতে ভাঁজ করে নিয়ে একটা সেলাই এখানটা দিতে হবে।
এই যে কোনটা ভাঁজ করলাম সেই সেলাইটা পরে দেব, যখন অপর পাশের সেলাইটা দেব তখন দেব। এরপর দেখুন কোনটা ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নেওয়ার পর এবার চাপটাকে ঘুরিয়ে নিয়ে এবার এই পাশটা সেলাই করে নেব। কোনটা কিন্তু এই যে প্যাচের যে কোনটা থাকবে তার সঙ্গে যেন সুন্দরভাবে মিলে যায় সেই রকমভাবে আপনারা ভাঁজটা করবেন, কোণের ভাঁজটা, তাহলে কিন্তু যে আপনারা লেসটা পাশ থেকে লাগিয়েছেন সেটা কিন্তু বোঝা যাবে না। দুটোকে দেখলে কিন্তু মনে হবে যেন একসঙ্গেই লাগানো ছিল, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। এবার এই পাশটাতেও আমি এভাবে ছোট করে একটা ভাঁজ করে দিচ্ছি, ভাঁজ করে দিয়ে লেসটাকে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে চাপটাকে ঘুরিয়ে নিয়ে এবার এই পাশটাকেও সুন্দর করে সেলাই করে নেব। এই দেখুন ঠিক এইরকমভাবে পুরোটাতে আমি সেলাই করে নিলাম। এরপর যে বাকি এক্সট্রা লেসটা সেটা আমি এখান থেকে কেটে আলাদা করে নেব। লেসটা কেটে নিলাম, এভাবে সেলাই করে নিয়েছি। এরপর এর পাশ থেকেও আমি একটা এরকম স্টোনের লেস নিয়ে নিয়েছি, সেটা লাগিয়ে নেব। স্টোনের লেস লাগানোর জন্য আমি এখানে ডবল ফুটটা খুলে নিয়েছি, এবার এখানে সিঙ্গেল ফুট লাগিয়ে নিয়েছি। আপনারা যদি নর্মাল লেস লাগান তাহলে কিন্তু এই ফুটটা খোলার দরকার নেই। আমার যেহেতু এখানে লেসটাতে স্টোন লাগানো আছে, ছুঁচ ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি কিন্তু ফুটটা চেঞ্জ করে নিয়েছি। এরপর দেখুন এই পাশ থেকেও কিন্তু লেসটার অপর পাশ থেকে যে নেটটা ছিল সেই নেটটাকে ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে এরকম স্টোনের একটা লেস নিয়ে সেটাকে আমি এর পাশ থেকে এভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো লেস ব্যবহার করতে পারবেন, এমন নয় যে আমি যেরকম ব্যবহার করছি সেরকমই সেম টু সেম আপনাদেরকে নিয়ে লাগাতে হবে, সেরকম নয়। আপনারা আপনাদের জামার সঙ্গে যেটাই ম্যাচিং হবে বা যেটা অ্যাভেলেবেল থাকবে আপনার হাতের কাছে সেটাই কিন্তু লাগাতে পারেন। আগের লেসটা ঠিক যেরকমভাবে লাগালাম ঠিক একই রকমভাবেই কিন্তু এই লেসটাও চারপাশ থেকে সেলাই করে দিচ্ছি। এরপর দেখুন এই কোণটাতেও একটা ছোট করে ভাঁজ দিতে হবে। এটা যেহেতু স্টোনের লেসটা আছে সেই জন্য যেইখানটাতে ভাঁজ দেবো সেইখানটাতে যে স্টোনটা থাকবে সেটাকে কিন্তু খুলে নিতে হবে। তার আগে যে এই যে কোণটা বানিয়েছিলাম, এই যে ভাঁজটা পড়েছিল সেই ভাঁজটাতে একটা সেলাই লাগিয়ে নিতে হবে। আগে কিন্তু সেলাই করার সময় আমি বলেছিলাম যে নিচের সেলাইটা পরে দেবো, যখন নিচের সেলাইটা দেবো তখন কিন্তু এই কোণটাতে সেলাই করে নেব। এবার দেখুন এখান থেকে আমি একটা স্টোন তুলে নিচ্ছি যাতে আমি লেসটাকে একটা ছোট্ট করে এভাবে ভাঁজ করতে পারি, নাহলে কিন্তু ভাঁজ করা যাবে না। এরপর এখানটাতে ভাঁজ করে নিয়ে কিন্তু এরপর যেরকম আমি লেসটা সেলাই করছি সেই রকমভাবেই চাপটাকে ঘুরিয়ে নিয়ে আবার নিচের পাশটাতেও এভাবেই একই রকমভাবেই সেলাই করে নেব।
দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু আমার পুরোটাতেই লেসটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখান থেকে আমি লেসটাকে কেটে আলাদা করে দেবো, এক্সট্রা যেটা আছে। আমার কিন্তু ডিজাইনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কুর্তির লুকটাই কিন্তু পুরো পাল্টে দিয়েছে এই লেসটা, এই যে প্যাচটা আর লেসগুলো লাগানোর পরে। এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন এই রকমের ভিডিও দেখার জন্য। আমি কিন্তু এই রকমই সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসব। এই কুর্তির হাতা ডিজাইনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি এর হাতা ডিজাইনটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।